ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাঙ্গীস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে সকলকে স্বাগত। আর সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমি করছি রেনবো কেক। রেনবো কেক এই রেসিপিটা একদম সম্পূর্ণ নিরামিষ। মাত্র 1 কাপ দুধ দিয়ে টক দই ডিম ছাড়া কিভাবে একটা সুন্দর কেক বানানো যায় আমরা সেটাই দেখে নেব। এই কেকটা খুবই সফট এবং স্পঞ্জি হয়েছিল, দেখলেই বুঝতে পাচ্ছেন। দেখুন কতটা সফট হয়েছে আর কত সুন্দর কালারগুলো স্টেপ বাই স্টেপ আছে। তো চলুন আমার সাথে থাকবেন পুরো ভিডিওতে, স্কিপ করে কেউ চলে যাবেন না। তো দেখে নেব কী কী আমি উপকরণ নিয়েছি আর কিভাবে করেছি। তার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব মেন রেসিপিতে। তো চলে এসেছি মেন রেসিপিতে। নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ উষ্ণ দুধ। দুধটা কিন্তু একদমই হালকা গরম হতে হবে। আঙুল দিয়ে দেখে নেবেন চেক করে যে আঙুলটা দেয়া যাচ্ছে কিনা। 1 কাপ উষ্ণ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনিগার। ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি 20 মিনিট চাপা দিয়ে রেখে দেবো দুধটাকে। তো এটা হয়ে গেল বাটার মিল্ক আমার। এখন আমি কেক মোল্ডটা রেডি করে নিচ্ছি। একটা নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের বাটি, তার মধ্যে একটু তেল ব্রাশ করে ভালো করে ব্রাশ করে নিচ্ছি তেলটা। দেখুন ওপর পর্যন্ত ব্রাশ করে নিয়েছি তেলটা। দিয়ে দিচ্ছি একটা পেপার। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তো খুবই ভালো কথা, আর যদি না থাকে A4 সাইজের একটা পেপার নিয়ে গোল করে কেটে নেবেন। তো 20 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। আমার কেক মোল্ডটা রেডি হয়ে গেছে। তো ভালো করে মিশিয়ে দেখছি, দেখুন একটা দানা দানা ভাব আছে দুধের মধ্যে, এটাই হচ্ছে বাটার মিল্ক বলে। তো এখন সাদা তেল নিয়ে নিলাম 1/4 কাপ। নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। এখন দিয়ে দিচ্ছি আইসিং সুগার বা চিনি গুঁড়ো। চিনিটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়ো চিনি, আমি 1 কাপ নিয়ে নিয়েছি। আর যদি গোটা চিনি নেন তাহলে কিন্তু 1 কাপের একটু কম নিয়ে নেবেন। তো ভালো করে মিশিয়ে নেব এটাকে। এখানে কিন্তু গুঁড়ো চিনিই ব্যবহার করবেন, গুঁড়ো চিনিটা তাড়াতাড়ি গলে যায়। তো এখন নিয়ে নিচ্ছি ময়দা। 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর 1/2 টেবিল স্পুন বেকিং সোডা। তো 1/2 টেবিল স্পুনেরও একটু কম নিয়েছি। এই চারটে একসাথেও আমি চেলে নেব। তো আগে যে দুধের ব্যাটারটা ওটা আমি ভালো করে গুলে নিচ্ছি চিনির সাথে। এখন দিয়ে দিচ্ছি চেলে রাখা ময়দা, বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে অল্প অল্প করে মেশাবো আর মিক্স করতে থাকবো। একেবারে কখনোই দেবেন না আপনারা, একেবারে দিলে ডেলা পাকিয়ে যাওয়ার ভয় থাকে। তো অল্প অল্প করে দিচ্ছি আর মেশাচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিক্সড করার সময় কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, যে আমরা যখনই মিক্সড করব ব্যাটারটা, তখন কিন্তু একই দিকে আমাদের হ্যান্ড ব্লেন্ডারটা ঘোরাতে হবে। তো আমি এখানে হ্যান্ড হুইস্কার নিয়ে নিয়েছি। তো দেখুন ক্লকওয়াইজই আমি ঘোরাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘোরানো যাবে না কখনো। তো একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটা রেডি করছি। একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। দেখুন এর থিকনেসটা কিন্তু এই ব্যাটারে এরকম থাকবে। তো খুব সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু ক্লকওয়াইজই ঘুরিয়ে নিয়েছি প্রত্যেকবার। যখন দেখবেন যে ব্যাটারটা দিয়ে কোনো কিছু ড্র করা যাচ্ছে, তখন জানবেন যে ব্যাটারটা হয়ে গেছে। মোটামুটি আমার 15 মিনিট সময় লেগেছে ব্যাটারটা তৈরি করতে। তো এখন আমি প্রত্যেকটা 5টা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে ডিভাইডেড করে নিচ্ছি সমানভাবে। তো ভাগ করে নিয়েছি, এর মধ্যে কালার দিচ্ছি। কালারগুলো যখন মেশাবো আমি বলে দিচ্ছি। তো এটা হচ্ছে স্যাফরন ইয়েলো, এটা হচ্ছে গ্রিন, আর বাকি কালারগুলো আমি যখন মোল্ডে দেবো কেক মোল্ডে তখন আমি বলে দিচ্ছি।
দেখুন ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে কালারগুলোর সাথে। এখন প্রথমেই দিয়ে দিচ্ছি এটা পার্পল কালার। চাইলে চাইলে আপনারা আরও একটু ডিপ কালার করতে পারেন, আমি হালকাই রেখেছি। এখন দিয়ে দিচ্ছি ব্লু কালার, স্কাই ব্লু কালারটা আছে এখানে। এখন দিয়ে দিলাম গ্রিন কালারটা। কেকের ব্যাটারটা কিন্তু এইভাবেই আপনাদের দিতে হবে, তাহলে কিন্তু কালারটা স্টেপ বাই স্টেপ থাকবে। আর দিয়ে দিচ্ছি এখন ওই স্যাফরন ইয়েলো। এখন দিচ্ছি টমেটো রেড। টমেটো রেডটা আমি খুবই হালকা নিয়েছিলাম, যার জন্য একটু পিঙ্ক ব্যাপারটা চলে এসেছে কালারের মধ্যে। তো এইভাবে একটু ঝাঁকিয়ে নিলাম বাবলসগুলো বাইরে বার করার জন্য। আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি বালিটা দিয়ে। এখন ঢাকা দিয়ে হতে দেবো 30 মিনিটের জন্য। একদম মিডিয়াম ফ্লেমে থাকবে। একটা লবঙ্গ আমি ওই ফুটোটাতে দিয়ে দিয়েছি। তো 30 মিনিট পর দেখুন কেকটা কিন্তু আমার পুরোপুরি রেডি। আমি মাঝে খুলিও নি, একবার আপনাদের সামনেই খুলছি। তো কেকটা কিন্তু পুরো হয়ে গেছে। তো এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে গেছে কেকটা, এখন আমি ডিমোল্ড করছি। দেখুন কত সহজে রেনবো কেক তৈরি করা যায় বাড়িতেই। স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা করে না করে এইভাবেও কিন্তু রেনবো কেক খুব সহজেই তৈরি করে নেওয়া যায় বাড়িতেই। দেখুন পিছনটাও কিন্তু একটুও পড়েনি কেকটা, খুব সুন্দর হয়েছে তৈরি। কালারটাও খুব সুন্দর হয়েছে পিছনের। কিন্তু পার্পল যে কালারটা আমি দিয়েছিলাম কেকটাতে, সেটা চাপা পড়ে গেছে। একমাত্র পিস কাটার পর আপনারা বুঝতে পারবেন যে পার্পল কালারটা নিচে আছে। তো এই হচ্ছে আমার রেনবো কেক। খুব সুন্দর এবং সফট হয়েছিল, স্পঞ্জিও হয়েছিল। আপনাদের সামনেই দেখাচ্ছি। দেখুন কত সহজে বাড়িতেই সামান্য উপকরণ দিয়ে রেনবো কেক বানানো যায়। তো আমি কেটে দেখাচ্ছি আপনাদের সামনে, দেখুন কতটা সফট। তো পার্পল কালারটা দেখেছেন নিশ্চয়ই, নিচে আছে সবার। তো এই হচ্ছে রেনবো কেক। হ্যাঁ, এটা কিন্তু নিরামিষ একদম। আর নিরামিষ কেকের স্বাদ আর ডিম দিয়ে যে কেক হয় তার স্বাদ কিন্তু আলাদাই হবে। তো কতটা সফট দেখুন। তো এইভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসে যে কেমন হয়েছিল আপনাদের রেসিপিগুলো, আর আমারটা কেমন হয়েছে সেটাও জানাবেন। তো আমার তো খুবই ভালো লেগেছিলো এই কেকটা। আর হ্যাঁ, এই কেকটা কিন্তু আপনারা একটু ঠান্ডা হওয়ার পরই সার্ভ করে নেবেন। পরের দিন কিন্তু খেলে পরে একটু ময়দা ময়দা খেতে লাগবে, যেহেতু এটা একদমই নিরামিষ, ডিম ছাড়া, টক দইও নেই, তাই। দেখুন কতটা সফট। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের কাছে আর একটা কথা শেয়ার না করে পারছি না, সেটা হচ্ছে 25শে ডিসেম্বরে আমার একটা কেকের রেসিপি দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেটা দিতে পারিনি। কারণ সেই কেকটা আমার একটা কারণবশত পুড়ে গিয়েছিল। তো তারপরে আমি এই কেকটা বানিয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।